বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক ফেরদৌস। আজকে আমরা আলোচনা করব ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো নিয়ে। হজ ওমরার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো ইহরাম বাঁধা। নির্দিষ্ট স্থান থেকে হজ এবং ওমরার নিয়তে নির্ধারিত নিয়মে ইহরাম বাঁধতে হয় এবং ইহরাম পরিধানের পর আগের অনেক কাজ বৈধ ছিল সেগুলো হারাম হয়ে যায়। ইহরাম অর্থই হারাম করা, নিজের জন্য কিছু কাজ নিষিদ্ধ করে নেওয়া। হজ ওমরার আগে ইহরাম বাঁধাটা অপরিহার্য। ইহরাম ছাড়া হজও করা যায় না, ওমরাও পালন করা যায় না। ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলোকে 3 ভাগে ভাগ করে উল্লেখ করছি। প্রথম আমরা উল্লেখ করব ইহরাম অবস্থায় নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ যেই কাজগুলো, তারপরে পুরুষের জন্য নিষিদ্ধ কাজগুলোর কথা উল্লেখ করব, তারপর নারীর জন্য নিষিদ্ধ কাজগুলোর কথা উল্লেখ করব, যেগুলো পুরুষের সাথে বিশেষায়িত বা নারীর সাথে বিশেষায়িত। ইহরাম অবস্থায় যেসব কাজ নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ সেই কাজগুলো হলো 8টি কাজের কথা উল্লেখ করতে পারি। নাম্বার 1 হলো মাথার চুল, গোঁফ, দাড়ি, শরীরের অন্যান্য জায়গার লোম এগুলো মুন্ডন করা, ছোট করা বা উঠিয়ে ফেলা। এই সবই ইহরাম অবস্থায় নিষিদ্ধ থাকে। ইহরাম বেঁধে ফেলার পরে মাথার চুল কাটা, গোঁফ কাটা, দাড়ি কাটা, শরীরের অন্য যে কোনো পশম কাটা, মুন্ডন করা বা উঠিয়ে ফেলা সব কিছুই নিষিদ্ধ থাকে। নাম্বার 2 হলো ইহরাম অবস্থায় নখ কাটা বা নখ উঠিয়ে ফেলা, এটাও নিষিদ্ধ থাকে। তবে যদি কখনো এরকম হয় যে কারোর নখ ভেঙে গেছে, নখ মরে গেছে, না কেটে ফেললে কষ্টদায়ক হচ্ছে, সেই ক্ষেত্রে কেটে ফেলা যায়। তবে স্বাভাবিক অবস্থায় নখ কাটা যায় না এবং কোনো জায়গার নখ কেটে ফেলা এটা ইহরাম অবস্থায় নিষিদ্ধ। নাম্বার 3 হলো ইহরাম অবস্থায় ইহরামের কাপড়ে, শরীরে অথবা শরীরের সঙ্গে লেগে থাকে এমন কিছুতে সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ থাকে। ইহরাম বাঁধার আগে সুগন্ধি ব্যবহার করা যায়, কিন্তু ইহরাম বেঁধে ফেলার পরে ইহরামের কাপড়ে, নিজের শরীরে বা শরীরে লেগে থাকে এরকম কোনো জায়গায় সুগন্ধি ব্যবহার করা যায় না। নাম্বার 4 হলো ইহরাম অবস্থায় বিয়ে করা নিষিদ্ধ, মানে নিজে বিয়ে করা নিষিদ্ধ। একইভাবে বিয়ের প্রস্তাব দেওয়া এটাও নিষিদ্ধ। একইভাবে কাউকে বিয়ে দেওয়াও নিষিদ্ধ, মানে আমার যদি মেয়ে থাকে, আমি ইহরাম অবস্থায় থাকি, তাকে বিয়ে দেওয়া, মধ্যস্থতা, কোনো বিয়ের মধ্যস্থতা করা, কোনো আত্মীয়ের বিয়েতে উকিল হওয়া, যে আমি দায়িত্ব নিয়ে তাকে বিয়ে করালাম, এটাও নিষিদ্ধ। নাম্বার 5 হলো যৌন কামনার সঙ্গে চুম্বন করা, স্পর্শ করা, জড়িয়ে ধরা, এই সব কিছুই ইহরাম অবস্থায় নিষিদ্ধ থাকে এবং যৌন আবেদন সৃষ্টি করে এমন কথাবার্তা বলা বা রসিকতা করা এগুলোও নিষিদ্ধ থাকে। নাম্বার 6 যৌন মিলন করা, এটা অবশ্যই নিষিদ্ধ, এটা বোঝাই যায়। আগের যৌন মিলনের প্রাথমিক যে ধাপগুলো এগুলোও নিষিদ্ধ থাকে, আমরা যেটা নাম্বার 5-এ উল্লেখ করলাম। নাম্বার 7 হলো নিজে শিকার করা বা কাউকে শিকার করতে সাহায্য করা, এটা ইহরাম অবস্থায় নিষিদ্ধ থাকে। একটা হলো নিজে কোনো প্রাণীকে তীর মেরে বা গুলি করে শিকারের খাওয়ার জন্য শিকার করা, এটা তো নিষিদ্ধ থাকেই। একইভাবে কোনো প্রাণীকে তাড়িয়ে নিয়ে যাওয়া ইহরাম অবস্থায় নাই এমন কেউ শিকার করবে, এটাও নিষিদ্ধ। নাম্বার 8 হলো ক্ষতিকর নয় এমন কীটপতঙ্গ, পশু পাখি হত্যা করা, এটা নিষিদ্ধ থাকে ইহরাম অবস্থায়। যদি কোনো জিনিস ক্ষতিকর হয়, যেমন সাপ বা হিংস্র কোনো জন্তু, সেই ক্ষেত্রে আত্মরক্ষার জন্য মারা যায়, কিন্তু ক্ষতিকর না এমন পশু পাখি হত্যা করা ইহরাম অবস্থায় নিষিদ্ধ থাকে। এগুলো হলো নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ। এরপরে আমরা যদি শুধু পুরুষদের জন্য কি কি নিষিদ্ধ থাকে সেটা বলি। একটা হলো মাথা ঢাকা, ইহরাম অবস্থায় পুরুষের মাথা ঢাকা নিষিদ্ধ। পাগড়ি পরে, টুপি পরে বা যে কোনো কিছু দিয়ে মাথা ঢেকে রাখা এটা নিষিদ্ধ। সাধারণ অবস্থায় যেটা স্বাভাবিক জায়েজ, কিন্তু ইহরাম অবস্থায় এটা নিষিদ্ধ। যে কোনো প্রকারের টুপি পরা যাবে না, পাগড়ি পরা যাবে না, রুমাল ব্যবহার করা যাবে না, এই সব কিছু ইহরাম অবস্থায় নিষিদ্ধ থাকে। তবে যেই সব জিনিস মাথার সাথে লেগে থাকে না এরকম জিনিস, যেমন হলো ছাতা ব্যবহার করা যায়, তারপরে গাড়ির ছাদ, গাড়িতে ভিতরে থাকলে তো উপরে ছাদ থাকবে, তাঁবুতে থাকলে উপরে তাঁবুর যে সামিয়ানা সেটা থাকবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু মাথার সাথে লেগে থাকে, মাথায় পরিধান করা হয় এমন কোনো কিছু ইহরাম অবস্থায় পরা যাবে না। নাম্বার 2 হলো সেলাই করা কাপড় পরা, এটা পুরুষদের জন্য নিষিদ্ধ থাকে। এটা নারীর জন্য জায়েজ, কিন্তু পুরুষদের জন্য সেলাই করা, মানে যেটা শরীরের মাপে সেলাই করা হয়,
যেমন হাত মোজা, পা মোজা আছে যেগুলো হাতের মাপে সেলাই করা হয়, তারপরে গেঞ্জি আছে, পায়জামা আছে, পাঞ্জাবি আছে, এই সব কিছু যত জিনিস সেলাই করা আছে যেগুলো শরীরের কোনো অঙ্গের মাপ অনুযায়ী বানানো হয়, এই সবগুলোই নিষিদ্ধ থাকে। এমনকি আন্ডারওয়্যার পর্যন্ত, গেঞ্জি, ভিতরে যে গেঞ্জি পরা হয় কোনো কিছুই পরা যাবে না, শুধু এহরামের যে কাপড় এটা পরতে হবে। সেই কাপড়ের মধ্যে যদি ছিঁড়ে যায়, সেলাই করা হয় মাঝখানে, সেটা কোনো সমস্যা নেই, কারণ ওই কাপড়ের ছেঁড়া ফাটা যুক্ত করার জন্য সেলাই করা হচ্ছে, এটা শরীরের মাপে জিনিসটাকে বানানোর জন্য সেলাই করা হয় নাই। তো এরকম সেলাই করা জিনিস পরার অনুমতি আছে। নাম্বার 3 হলো পায়ের পাতার উপরের অংশ ঢেকে যায় এমন জুতো পরা এহরাম অবস্থায় নিষিদ্ধ থাকে পুরুষের জন্য। তো সুতরাং এহরাম অবস্থায় এরকম জুতা, শু জুতা বা এই ধরনের জুতা পরিধান করা যাবে না, বরং যে স্যান্ডেল আছে যেগুলো শুধু পায়ের পাতা খোলা থাকে এরকম জুতা পরিধান করতে হবে। এহরাম অবস্থায় নারীর জন্য কিছু নিষিদ্ধ কাজ, যেগুলো পুরুষের জন্য তো নিষিদ্ধই, কিন্তু নারীর জন্য যেহেতু সেলাই করা কাপড় পরা তাদের জন্য জায়েজ, কিছু জিনিস আছে যেগুলো তাদের জন্য নিষিদ্ধ। এরকম দুটি জিনিস হলো, একটা হলো হাত মোজা পরা। নারীরা পায়ে পা ঢাকা জুতা পরতে পারে, কিন্তু হাত মোজা পরিধান করা এটা তাদের জন্য নিষিদ্ধ থাকে, তাদের হাত খোলা রাখতে হয়। আর নেকাব পরিধান করা নিষিদ্ধ থাকে। তারা মাথা ঢাকতে পারে, হিজাব করতে পারে, কিন্তু নেকাব পরিধান করা, মুখমণ্ডল ঢাকা, এটা এহরাম অবস্থায় তাদের জন্য নিষিদ্ধ থাকে। তবে কোনো পরপুরুষ সামনে আসলে কিছুক্ষণের জন্য যদি ওড়না দিয়ে চেহারা একটু ঢেকে নেয় সেটা সমস্যা নাই, কিন্তু স্থায়ীভাবে সবসময় নেকাব করে থাকা বা নেকাব বাঁধা এটা তাদের জন্য নিষিদ্ধ থাকে। চেহারা লাগিয়ে কাপড় বাঁধা এরকম যে কোনো নেকাব তাদের জন্য এহরাম অবস্থায় নিষিদ্ধ থাকে। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্ব এখানেই শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।